আরেকটা আগে ইউজ হতো, এখন আর সেরকম ভাবে খুব একটা ইউজ হয় না, দ্যাট ইজ দ্য ক্লোরামফেনিকল। দিস আর দ্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। এবার এই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স গুলো কিভাবে কাজ করে, হাউ ডু দে অ্যাক্ট, এরা ব্যাকটেরিওসাইডাল না ব্যাকটেরিওস্ট্যাটিক, এইগুলোই আজকে, আর কাদের এগেনস্ট এদের অ্যাক্টিভিটি রয়েছে অ্যান্ড কোন কোন ক্লিনিক্যাল সিনারিওতে এদের ইউজ করা যেতে পারে সেগুলো নিয়ে ডিসকাশন হবে। প্রথমে যেটা আসছে সেটা হলো টেট্রাসাইক্লিন। তা টেট্রাসাইক্লিন এই বেশিরভাগ অ্যান্টিবায়োটিকগুলোই কোনো না কোনো মাইক্রো অর্গানিজম মানে ব্যাকটেরিয়া থেকে বেশিরভাগই ডেরাইভ করা হয়। টেট্রাসাইক্লিন প্রথমে যেখান থেকে ডেরাইভ করা হয়েছিল সেটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস রোজিওফেসিয়েন্স বলে একটা সয়েলে যেরকম একটা ব্যাকটেরিয়া থাকে স্ট্রেপ্টোমাইসিস গ্রুপের, সেরকম একটা ব্যাকটেরিয়া থেকে করা হয়েছিল, এবং সেটা যে ড্রাগটা পাওয়া গেছিল তার নাম হলো অক্সিটেট্রাসাইক্লিন। অক্সিটেট্রাসাইক্লিন স্ট্রেপ্টোমাইসিস রোজিওফেসিয়েন্স থেকে পাওয়া গিয়েছিল। তারপরে যেটা পাওয়া গেল হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস, ওখান থেকে অক্সিটেট্রাসাইক্লিন থেকে দুটো, এই অক্সিটেট্রা না, প্রথমে যেটা পাওয়া গেল ক্লোরটেট্রাসাইক্লিন, আর অক্সিটেট্রাসাইক্লিন পাওয়া গেল হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস রিমোসাস বলে আরেকটা এরকম ব্যাকটেরিয়া থেকে। তাহলে স্ট্রেপ্টোমাইসিস রোজিওফেসিয়ান্স অ্যান্ড স্ট্রেপ্টোমাইসিস রিমোসাস এগুলো থেকে আমাদের মোটামুটি ক্লোরটেট্রাসাইক্লিন অ্যান্ড অক্সিটেট্রাসাইক্লিন পাওয়া গেল। এই ক্লোরটেট্রাসাইক্লিন থেকে এবার টেট্রাসাইক্লিন ডেরাইভ করা হলো, সেটা ডিফারেন্ট কেমিক্যাল প্রসিডিওরের মধ্যে দিয়ে, সেজন্য টেট্রাসাইক্লিনটা ডাইরেক্ট ডেরাইভ করা যায়নি। ক্লোরটেট্রাসাইক্লিন পাওয়া গেছিল, সেখান থেকে একটা এনজাইম, সেখান থেকে একটা মডিফিকেশন করে বা ডিহ্যালোজেনেশনের মাধ্যমে আর অন্য কোনো ল্যাব অন্যভাবে করেছিল, দিয়ে টেট্রাসাইক্লিনটা মার্কেটে এসেছিল। এটা অ্যারাউন্ড 1947, 48 অ্যান্ড 1953, 54 এই সময় এসেছিল সমস্ত কিছু। তারপরে আরও অন্যান্য ডেভেলপ করেছে সেইগুলোর মধ্যে। এবার এইগুলোকে যেরকম বিভিন্নভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিপেন্ডিং অন যে জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এরকমভাবে ভাগ করা হয়, ঠিক আছে। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ভাগের আরেকটা রিজন হচ্ছে যে ডিউরেশন অফ অ্যাক্টিভিটি। একদম শর্ট ডিউরেশনের মধ্যে একদম ফার্স্ট জেনারেশনে যেরকম পাওয়া গেছিলো সেটা হচ্ছে ক্লোরটেট্রাসাইক্লিন অ্যান্ড টেট্রাসাইক্লিন। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ড্রাগ, মানে ইন্টারমিডিয়েট মানে এদের ডিউরেশন অফ অ্যাকশনটা আরেকটু বেশি শর্ট অ্যাক্টিংয়ের থেকে, দ্যাট ইজ ডেমিক্লোসাইক্লিন। কিন্তু ডেমিক্লোসাইক্লিন যে কারণে ইউজ হয়, দো ইট ইজ এ টেট্রাসাইক্লিন গ্রুপের ড্রাগ, কিন্তু এটা মেনলি ইউজ হয় ডায়াবেটিস ইনসিপিডাস। ডেমিক্লোসাইক্লিন ইজ ইউজড ফর দ্য ডায়াবেটিস ইনসিপিডাস, সেখানে ইউজ করা হয়। সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক্স হিসাবে বা এগেনস্ট এনি মাইক্রো অর্গানিজমের এগেনস্টে কিন্তু ডেমিক্লোসাইক্লিন ইউজ করা হয় না, ঠিক আছে। আর আরেকটা হলো লং অ্যাক্টিং ড্রাগ, লং অ্যাক্টিং টেট্রাসাইক্লিন, সেগুলো কি ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন, দিস আর দ্য লং অ্যাক্টিং ড্রাগ। এবার যদি দেখিস যে কিভাবে লং অ্যাক্টিং কীরকম বোঝা যায়, যেমন ডক্সিসাইক্লিনের, মিনোসাইক্লিনের এদের মোটামুটি সব থেকে লংগেস্ট অ্যাক্টিং টেট্রাসাইক্লিন হচ্ছে মিনোসাইক্লিন, দেন ডক্সিসাইক্লিন। এদের ডিউরেশন অফ অ্যাক্টিভিটি বা ডিউরেশন হাফ লাইফ মোটামুটি হয় 12 to 16 আওয়ার্স, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে 21 আওয়ার্স পর্যন্ত যেতে পারে আফটার রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশন। সেটা ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিনে দেখা যায়। মিনোসাইক্লিনের ক্ষেত্রে ম্যাক্সিমাম 21 আওয়ার্স পর্যন্ত দেখা যায়। ডেমিক্লোসাইক্লিনটা এখানে আসছে না, কিন্তু যদি টেট্রাসাইক্লিনের অ্যাডমিনিস্ট্রেশন দেখিস, টেট্রাসাইক্লিন দিনে 4 টাইমস অ্যাডমিনিস্টার করতে হয়, দ্যাট ইজ দ্য রিকমেন্ডেড ডোজিং প্যাটার্ন। তাহলে একটা হলো শর্ট অ্যাক্টিং টেট্রাসাইক্লিন, একটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং টেট্রাসাইক্লিন, একটা লং অ্যাক্টিং টেট্রাসাইক্লিন। এবার এই টেট্রাসাইক্লিনগুলোর মডিফিকেশন কিভাবে করা হয়, মডিফিকেশন কি জন্য দরকার হয়েছিল, যে কেন এগুলো করা হলো, যে ক্লোর টেট্রাসাইক্লিন পাওয়া গেল, অক্সিটেট্রাসাইক্লিন, সেখান থেকে টেট্রাসাইক্লিন, এগুলো মডিফিকেশনটা কেন দরকার হলো? মডিফিকেশন ফর বেটার অ্যাবজর্পশন ফ্রম ওরাল রুট, সেজন্য একটা দরকার হলো অ্যাফিনিটি ফর মাল্টিভ্যালেন্ট ক্যাটায়ন, অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বা অ্যান্টিমাইক্রোবিয়াল স্পেকট্রাম, তার অ্যাক্টিভিটির উপর। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে প্রোটিন বাইন্ডিং। এগুলো হচ্ছে ডিফার করে এই টেট্রাসাইক্লিনগুলোর মধ্যে। কি কি? একটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যাবজর্পশন, নেক্সট হচ্ছে প্রোটিন বাইন্ডিং,
একটা অ্যাফিনিটি ফর মাল্টিভ্যালেন্ট ক্যাটায়ন, আর লাস্ট হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি। এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই এই টেট্রাসাইক্লিন, ডিফারেন্ট টেট্রাসাইক্লিনের মধ্যে এগুলো ভ্যারি করে, ঠিক আছে। আর সেই জন্য এদের মডিফিকেশনটা দরকার হয়, যে ক্লোর টেট্রাসাইক্লিন অ্যান্ড অক্সি টেট্রাসাইক্লিন যেমন ফার্স্ট জেনারেশন টেট্রাসাইক্লিন, তার থেকে অনেক বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি পাওয়া যাবে অবশ্যই, বা অনেকটা ডিউরেশন অফ অ্যাকশন অনেকটা বেশি পাওয়া যাবে, প্রোটিন বাইন্ডিং বেশি পাওয়া যাবে, সেগুলো ডক্সিসাইক্লিন বা মিনোসাইক্লিনের ক্ষেত্রে। যেমন মিনোসাইক্লিন যদি ওরালি অ্যাডমিনিস্টার করা হয় তাহলে এদের বায়োঅ্যাভেলেবিলিটি অলমোস্ট 100%, অলমোস্ট 100%, ঠিক আছে। যদি ডক্সিসাইক্লিনের ক্ষেত্রে দেখা যায় ডক্সিসাইক্লিনের আপ টু 90% বায়োঅ্যাভেলেবিলিটি হতে পারে, ঠিক আছে। আবার যদি প্রোটিন বাইন্ডিং দেখা যায়, প্রোটিন বাইন্ডিং ভ্যারি কীরকম করে, ডক্সিসাইক্লিনের ক্ষেত্রে প্রোটিন বাইন্ডিং হতে পারে আপ টু 92-93%, ঠিক আছে, 80-92 হতে পারে। সেখানে যদি দেখা যায় যে মিনোসাইক্লিনের ক্ষেত্রে 70-80% হচ্ছে প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি। আবার সেখানে যদি টেট্রাসাইক্লিনের ক্ষেত্রে দেখা যায়, সেখানে টেট্রাসাইক্লিনের প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি 24-65%। তাহলে এইরকম ডিফারেন্স হয়। আবার মাল্টিভ্যালেন্ট ক্যাটায়নের অ্যাফিনিটি মানে এদের দে হ্যাভ অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য মাল্টিভ্যালেন্ট ক্যাটায়ন, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দে হ্যাভ অ্যাফিনিটি টুয়ার্ডস দেম, ঠিক আছে। কিন্তু ডক্সিসাইক্লিন হ্যাভ লেস অ্যাফিনিটি দেন আদার tetracycline group antibiotics towards the multivalent cation, and so doxycycline is less likely to form chelate with this multivalent cation, ঠিক আছে। সেই জন্য বলা হয় যে ডক্সিসাইক্লিন অ্যাডমিনিস্টার করলে কোনো কোনো রকম আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যদি অ্যাডমিনিস্টার করা হয় বা টেট্রাসাইক্লিন যদি সাথে যদি এগুলো অ্যাডমিনিস্টার করা হয়, দে আর ফর্মিং চিলেট উইথ দিস আয়ন্স, মাল্টিভ্যালেন্ট ক্যাটায়ন্স, অ্যান্ড they are reducing the absorption both of the drugs, মানে ধর কোনো কারণে কাউকে আয়রন দেওয়া হয়েছে, ক্যালসিয়াম দেওয়া হয়েছে, সেগুলোর একসাথে প্রেসিপিটেট করে যাবে। তাহলে এটা দুটোর মানে একটা ডক্সিসাইক্লিন বা এনি টাইপ অফ টেট্রাসাইক্লিনের বায়োঅ্যাভেলেবিলিটি কমিয়ে দিচ্ছে, অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করছে, প্লাস যে কারণে আয়রন বা ক্যালসিয়াম দেওয়া হয়েছিল সেটাও হ্যাম্পার্ড হচ্ছে, বিকজ দে আর ফর্মিং চিলেটস অ্যান্ড দিস চিলেটস আর নন অ্যাবজর্বেবল ফ্রম দ্য ইন্টেস্টাইন, ঠিক আছে। সেই জন্য মাল্টিভ্যালেন্ট ক্যাটায়নের সাথে এনি টাইপ অফ টেট্রাসাইক্লিন শুড নট বি অ্যাডমিনিস্টার্ড, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার এই টেট্রাসাইক্লিনের গুলো সবই ওরালি অ্যাডমিনিস্টার করা হয়। তো বললাম যে বায়োঅ্যাভেলেবিলিটি আপ টু 90% বায়োঅ্যাভেলেবিলিটি, মিনোসাইক্লিনের ক্ষেত্রে আপ টু 100% বায়োঅ্যাভেলেবিলিটি দেখা যায়, ঠিক আছে। ওরালি অ্যাভেলেবল ড্রাগের মধ্যে লিভোফ্লক্সাসিন, মিনোসাইক্লিন, দিস আর প্রডিউসিং অলমোস্ট 100% বায়োঅ্যাভেলেবিলিটি, এগুলো একটু মাথায় রাখলে ভালো হয়, ঠিক আছে। প্রোটিন বাইন্ডিং। নেক্সট হচ্ছে এক্সক্রিশন, হচ্ছে এবার ডক্সিসাইক্লিন বাদ দিয়ে বাকি সমস্ত টেট্রাসাইক্লিন দিস আর এক্সক্রিটেড ভায়া দ্য রেনাল রুট। সেই জন্য ডক্সিসাইক্লিন বাদ দিয়ে বাকি যে ড্রাগগুলো রয়েছে সেই ড্রাগগুলো যদি অ্যাডমিনিস্টার রেনালি ইম্পেয়ার্ড, যাদের ক্ষেত্রে রেনাল ইম্পেয়ারমেন্ট রয়েছে বা ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে এই ড্রাগগুলো অ্যাডমিনিস্টার করা উচিত নয়, এক্সেপ্ট ডক্সিসাইক্লিন, ঠিক আছে। বিকজ ডক্সিসাইক্লিন যদি রেনাল ইম্পেয়ার্ড পেশেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় তাহলে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বিলিয়ারি এক্সক্রিশনটা অনেকটা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এক্সক্রিশনটা অনেকটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এক্সক্রিশন অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে এবার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি। এবার যদি দেখা যায় যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি গ্রাম পজিটিভ, এদের কার এগেনস্টে অ্যাক্টিভিটি রয়েছে, টেট্রাসাইক্লিন গ্রুপের। টেট্রাসাইক্লিন যদি একটা টোটাল গ্রুপ হিসেবে দেখা যায়, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াস, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াস, গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়াস, অ্যান্ড ইন্ট্রাসেলুলার অর্গানিজম অ্যান্ড প্রোটোজোয়া, ঠিক আছে। এদের এগেনস্টে এদের অ্যাক্টিভিটি রয়েছে। আর গ্রাম পজিটিভের মধ্যে কার এগেনস্টে অ্যাক্টিভিটি রয়েছে, স্ট্যাফ অরিয়াস মানে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আর কার এগেনস্টে অ্যাক্টিভিটি রয়েছে, আর রয়েছে অ্যাক্টিনোমাইসিস, ব্যাসিলাস অ্যানথ্রাসিস মানে যেগুলো অ্যানথ্রাক্স করে, ব্যাসিলাস অ্যানথ্রাসিস অ্যান্ড লিস্টেরিয়া মনোসাইটোজেনেস। এদের এগেনস্টে এই সমস্ত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এগেনস্টে এদের
অ্যাক্টিভিটি রয়েছে। এবার যদি দেখা যায় যে পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাই যদি হয়, তার এগেনস্টেও কিন্তু টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যাক্টিভিটি রয়েছে। ঠিক আছে, ভালো অ্যাক্টিভিটি থাকে পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কা, কিন্তু যদি পেনিসিলিন ঠিক আছে থাকে। নেক্সট হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মানে টেট্রাসাইক্লিন গ্রুপ ইজ টেট্রাসাইক্লিন গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক ইজ নট ফর এন্টেরোব্যাকটেরিয়াসি, মানে এন্টেরোব্যাকটেরিয়াসির এগেনস্টে কিন্তু এদের খুব একটা অ্যাক্টিভিটি নেই। এন্টেরোব্যাকটেরিয়াসি, ঠিক আছে, এন্টেরোব্যাকটেরিয়াসিস এগেনস্টে এদের কোনো সেরকম কোনো ডক্সিসাইক্লিন বা এনি টাইপ অফ টেট্রাসাইক্লিন ইজ নট এগেনস্ট যে এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রুপ। ঠিক আছে, তাহলে কাদের এগেনস্টে ইউজ করা হয়? ইয়েরসিনিয়া পেস্টিস, ঠিক আছে, ইয়েরসিনিয়া পেস্টিস, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি অ্যান্ড ক্যাম্পাইলোব্যাক্টার কোলি, ঠিক আছে, এদের এগেনস্টে এই ড্রাগগুলো ইউজ করা হয়, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি অ্যান্ড ক্যাম্পাইলোব্যাক্টার কোলি। আর কাদের এগেনস্টে ইউজ হয়? ভিব্রিও গ্রুপ, মানে ভিব্রিও কলেরি, এবং ভিব্রিও কলেরি অ্যান্ড আদার ভিব্রিও স্পিসিসের এগেনস্টে টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যাক্টিভিটি খুব ভালো রয়েছে। ঠিক আছে, ভিব্রিও গ্রুপ। নেক্সট আর কার এগেনস্টে অ্যাক্টিভিটি রয়েছে? স্টেনোট্রোফোমোনাস মল্টোফিলা, অ্যারোমোনাস হাইড্রোফিলা, ব্যাকটেরয়েডেস ফ্রাজাইলিস, ঠিক আছে, ব্রুসেল্লা অ্যান্ড বার্টোনেল্লা অ্যান্ড বার্কহোল্ডেরিয়া, এগুলোর এগেনস্টে, এই সমস্ত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এগেনস্টে এদের অ্যাক্টিভিটি রয়েছে। এবার যদি দেখিস যে অ্যাটিপিক্যাল মাইক্রো অর্গানিজম, অ্যাটিপিক্যাল মাইক্রো অর্গানিজমের মধ্যে কার কার এগেনস্টে? ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস, ক্ল্যামাইডিয়া নিউমোনি অ্যান্ড ক্ল্যামাইডিয়া সিডটাকি। আর এদিকে হচ্ছে মাইক্রোপ্লাজমা নিউমোনি অ্যান্ড মাইকোপ্লাজমা হোমিনিস, এদের এগেনস্টে টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যাক্টিভিটি খুব ভালো রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্পাইরোকিটস। কোন কোন স্পাইরোকিটস? স্পাইরোকিটসের মধ্যে যেগুলো পড়বে, বোরেলিয়া বার্গডরফেরি, বোরেলিয়া, ট্রিপোনেমা প্যালিডাম। ট্রিপোনেমা প্যালিডাম কি করে রে? ট্রিপোনেমা প্যালিডাম, ট্রিপোনেমা প্যালিডাম মাইক্রোবায়োলজিতে পড়িস নি? ট্রিপোনেমা প্যালিডাম, বোরেলিয়া বার্গডরফেরি না, ইয়ে বাদ দে, সিফিলিস। আর কার এগেনস্ট? লেপ্টোস্পাইরা, লেপ্টোস্পাইরার এগেনস্ট এদের অ্যাক্টিভিটি রয়েছে। আর রিকেটসিয়া, রিকেটসিয়া কি করে রে? রিকেটসিয়া, রিকেটসিয়ার অনেকগুলো স্পিসিস আছে, যাই হোক, রিকেটসিয়া কি করে? মানে কমনলি যে টাইফাস, স্ক্রাব টাইফাস, রিকেটসিয়ার একটা প্রজাতি করে, একটা স্পিসিস করে স্ক্রাব টাইফাস। স্ক্রাব টাইফাস, এন্ডেমিক টাইফাস, এগুলো যেগুলো রয়েছে সেগুলো রিকেটসিয়া দেওয়া হয়। এছাড়া আর্লিকিয়া এসপি অ্যান্ড অ্যানাপ্লাজমা ফ্যাগোলাইটিকামের এগেনস্টও এদের অ্যাক্টিভিটি রয়েছে। ঠিক আছে, তাহলে গ্রাম পজিটিভ হলো, গ্রাম নেগেটিভ হলো কিছু অ্যাটিপিক্যাল মাইক্রো অর্গানিজম লাইক ক্ল্যামাইডিয়া নিউমোনি, ক্ল্যামাইডিয়া সিডটাকি অ্যান্ড ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস, মাইকোপ্লাজমা হোমিনিস অ্যান্ড মাইকোপ্লাজমা নিউমোনি, যেগুলো অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করে। ঠিক আছে, আর এদিকে হচ্ছে স্পাইরোকিটস, ট্রিপোনেমা প্যালিডাম, বোরেলিয়া বার্গডরফেরি, আর কি স্ক্রাব টাইফাস, মানে টাইফাসের এগেনস্টে, মানে যেগুলো র্যাশ তৈরি করে সেরকম, আর এন্ডেমিক টাইফাস, এই সমস্ত টাইফাসের এগেনস্টে এদের অ্যাক্টিভিটি রয়েছে। আর লেপ্টোস্পাইরা, লেপ্টোস্পাইরা, আর এদিকে অ্যানাপ্লাজমা ফ্যাগোলাইটিকাম আর আর্লিকিয়া এসপি, এদের এগেনস্টে এদের কিছু অ্যাক্টিভিটি রয়েছে। এবার রয়েছে যে ডিফারেন্ট টাইপস অফ মাইক্রোব্যাকটেরিয়া। মাইক্রোব্যাকটেরিয়া কি করে রে? মাইক্রোব্যাকটেরিয়া মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা টিবি করে, কিন্তু আদার অনেকগুলো মাইক্রোব্যাকটেরিয়া রয়েছে, যেমন র্যাপিডলি গ্রোয়িং মাইক্রোব্যাকটেরিয়া, স্লোলি গ্রোয়িং মাইক্রোব্যাকটেরিয়া, এরকম রয়েছে। র্যাপিডলি গ্রোয়িং মাইক্রোব্যাকটেরিয়ার এগেনস্টে এদের অ্যাক্টিভিটি দেখা যায়। ঠিক আছে, মাইক্রোব্যাকটেরিয়াম ফরটুইটা, মাইক্রোব্যাকটেরিয়াম চিলোনেই এর এগেনস্ট, এদের এগেনস্টে ডক্সিসাইক্লিনের অ্যাক্টিভিটি ভালো রয়েছে, অ্যান্ড মিনোসাইক্লিনের অ্যাক্টিভিটি ভালো রয়েছে ম্যারিনাম অ্যান্ড কানসাসি, মাইক্রোব্যাকটেরিয়াম ম্যারিনাম অ্যান্ড মাইক্রোব্যাকটেরিয়াম কানসাসের এগেনস্টে। এছাড়া আর কার এগেনস্টে ভালো অ্যাক্টিভিটি রয়েছে? নোকার্ডিয়া অ্যাস্টেরয়েডস অ্যান্ড নোকার্ডিয়া ফার্সিনিকার এগেনস্টে এদের অ্যাক্টিভিটি রয়েছে। আর যেটার এগেনস্টে এদের হচ্ছে প্রোটোজোয়ার এগেনস্টে। প্রোটোজোয়ার এগেনস্টে কিরকম দেখা যায়?
প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের এগেনস্টে একটা স্পেসিফিক টাইপ অফ জেনেটিক এক্সপ্রেশন বন্ধ করে দেয়, ঠিক আছে, এপিকোপ্লাস জিন এক্সপ্রেশনটা বন্ধ করে দেয় ইন কেস অফ প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। আর কোন কোন ব্যাকটেরিয়া প্রোটোজোয়ার এগেনস্টে এদের অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো হলো লেইশম্যানিয়া মেজর, ইন্টামিবা হিস্টোলাইটিকা এদের এগেনস্টে রয়েছে। আর কার এগেনস্টে রয়েছে ট্রিকোমোনাস ভ্যাজাইনালিস, টক্সোপ্লাজমা গন্ডি অ্যান্ড জিয়ার্ডিয়া লাম্বলিয়া, এগুলোর এগেনস্টে কিন্তু টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যাক্টিভিটি ভালোই রয়েছে, ঠিক আছে। টক্সোপ্লাজমা গন্ডি, জিয়ার্ডিয়া লাম্বলিয়া, ট্রিকোমোনাস ভ্যাজাইনালিস, লেইশম্যানিয়া মেজর। লেইশম্যানিয়া কি করে? লেইশম্যানিয়া মেজর আর এন্টামিবা হিস্টোলাইটিকা ডায়রিয়া। আর লেইশম্যানিয়া কি করে? কালাস লেইশম্যানিয়া। তাহলে এইগুলোর এগেনস্টে তাহলে কিছু গ্রাম পজিটিভ মানে স্ট্যাফ অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এদের এগেনস্টে। এন্টেরোকক্কাসের এগেনস্টে এদের খুব একটা কোনো অ্যাক্টিভিটি সেরকম নেই, কারণ রেজিস্ট্যান্সই বেশিরভাগ ক্ষেত্রে চলে আসে, ঠিক আছে। স্ট্যাফ অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এদের এগেনস্টে রয়েছে। আর রয়েছে হচ্ছে অ্যাক্টিনোমাইসিস, ব্যাসিলাস অ্যানথ্রাসিস অ্যান্ড লিস্টেরিয়া মনোসাইটোজেনেস, ঠিক আছে। আর এদের এন্টেরোব্যাকটেরিয়াসির এগেনস্টে এদের কোনো অ্যাক্টিভিটি সেরকম নেই, ঠিক আছে। আর গ্রাম নেগেটিভের মধ্যে যেগুলো বললাম, যেমন ধর ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, ক্যাম্পাইলোব্যাক্টার কোলি, ইয়েরসিনিয়া পেস্টিস, ভিব্রিও স্পিসিসের এগেনস্টে একটা ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটি এদের রয়েছে, ঠিক আছে। নেক্সট যে ড্রাগটা সেটা হলো টিগেসাইক্লিন। It is a drug semi-synthetic derivative of the minocycline. বেসিক্যালি এটা প্রথমে মার্কেটে এসেছিল কোন কি জন্য ইউজ করার জন্য মানে অ্যাপ্রুভাল হয়েছিল, সেটা হচ্ছে কমপ্লিকেটেড স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন। দেখি SSSAI, স্কিন কমপ্লিকেটেড স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন, তার এগেনস্টে কাজ করার জন্য। আর এসেছিল কমপ্লিকেটেড ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন। আর তারপরেও অনেক পরে এটা অ্যাপ্রুভাল হয় কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়ার এগেনস্টে জন্য। ঠিক আছে, কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়ার এগেনস্টে এই ড্রাগটা ইউজ করা হয়, ঠিক আছে। টিগেসাইক্লিন, তাহলে টিগেসাইক্লিন সেখান থেকে পাওয়া গেল হচ্ছে সেমি সিনথেটিক ডেরিভেটিভ অফ দি মিনোসাইক্লিন। আচ্ছা, যেটা বলা হলো না এর আগে, ঠিক আছে, এটাতে বলে দিচ্ছি যে টেট্রাসাইক্লিন গ্রুপ অ্যান্ড এই যে টেট্রাসাইক্লিনের মানে মিনোসাইক্লিনের যে একটা ডেরিভেটিভ, সেমি সিনথেটিক ডেরিভেটিভ হচ্ছে টিগেসাইক্লিন, সেগুলোর মেকানিজম অ্যাকশন হচ্ছে সিমিলার। দে বাইন্ড টু দ্য ব্যাকটেরিয়াল রাইবোজোম, কত 70S রাইবোজোম হয়, তার 30S রাইবোজোমাল সাব ইউনিটের সাথে এটা বাইন্ড করে, 30S রাইবোজোমাল সাব ইউনিট, and inhibit the binding of the amino acyl tRNA to the যে এনজাইমের সাথে যে বাইন্ড হওয়ার কথা সেই এনজাইমের সাথে বাইন্ডিংটা প্রিভেন্ট করে। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ যে অ্যাকসেপ্টার সাইটে যে বাইন্ডিং হবে সেই বাইন্ডিংটা প্রিভেন্ট করে, অ্যান্ড দাস দে ইনহিবিট দ্য প্রোটিন সিনথেসিস। অ্যান্ড দিস বাইন্ডিং, এই যে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ রাইবোজোম 30S রাইবোজোমের সাথে টেট্রাসাইক্লিন অ্যান্ড টিগেসাইক্লিনের যে বাইন্ডিংটা হচ্ছে, দ্যাট ইজ রিভার্সেবল বাইন্ডিং। সেই জন্য টেট্রাসাইক্লিনের ক্ষেত্রে যেটা অসুবিধা হচ্ছে, প্রচুর ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়, বিকজ দিস আর রিভার্সেবল বাইন্ডিং, ঠিক আছে। এবার টিগেসাইক্লিনটাকে সেইভাবে মডিফাই করে বানানো হয়েছে সো যাতে এই রেজিস্ট্যান্সটা ডেভেলপ না করে। টেট্রাসাইক্লিনের এগেইনস্টে যেটা রেজিস্ট্যান্স ডেভেলপ করার মেইন কারণ, দ্যাট ইজ দ্য জেনারেশন বা ফর্মেশন অফ ইফ্লাক্স পাম্প। একটা হচ্ছে ইফ্লাক্স পাম্প, মানে সেলের ভেতরে যে ব্যাকটেরিয়া সেলের ভেতরে ঢুকলো দিয়ে ওকে বের করে দিল, ইফ্লাক্স পাম্প। আরেকটা হয় রিডিউসড অ্যাফিনিটি ফর 30S রাইবোজোম। না 30S রাইবোজোমের স্ট্রাকচারটা এমনভাবে ব্যাকটেরিয়া চেঞ্জ করে নেয়, সো দে হ্যাভ রিডিউসড অ্যাফিনিটি
মানে ড্রাগগুলো রিডিউসড অ্যাফিনিটি ফর দ্য 30S রাইবোসোম, এইভাবে এদের এগেইনস্টে রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে। কিন্তু টিগেসাইক্লিনের যেটা মানে অ্যাডভান্টেজ যেটা হচ্ছে এরা এদের এগেইনস্টে ইফ্লাক্স পাম্পটা সেরকমভাবে ডেভেলপ করে না, বা ইফ্লাক্স পাম্পের এগেইনস্টে এই রেজিস্ট্যান্ট। আর সেকেন্ড হচ্ছে দে হ্যাভ 10 টাইমস মোর অ্যাফিনিটি 10 টাইমস মোর অ্যাফিনিটি ফ্রম ডক্সিসাইক্লিন টুয়ার্ডস দ্য 30S রাইবোসোম। ডক্সিসাইক্লিনের যেরকম যতটা 30S রাইবোসোমের জন্য যতটা অ্যাফিনিটি আছে, তার থেকে 10 টাইমস মোর অ্যাফিনিটি টিগেসাইক্লিনের ক্ষেত্রে দেখা যায় ফর বাইন্ডিং টু 30S রাইবোসোম। ঠিক আছে, রাইবোসোমাল সাবইউনিট। তার মানে এই জন্য এদের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ডেভেলপ করাটা একটু হলেও ডিফিকাল্ট। এবার টেট্রাসাইক্লিন সেলের ভেতরে কিভাবে ঢুকতো, এটা এর আগে একটা বলা হয়নি। টেট্রাসাইক্লিন সেলের ভেতরে কিভাবে ঢোকে? টেট্রাসাইক্লিন সেলের ভেতরে যেভাবে ঢোকে সেটা হলো, একটা হচ্ছে ব্যাকটেরিয়ার কি থাকে, একটা সেল ওয়াল থাকে, তারপরে একটা সেল মেমব্রেন থাকে। এই সেল ওয়ালটা পেনিট্রেট করে হচ্ছে প্যাসিভ ডিফিউশন দিয়ে, আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, পিএইচ ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় সেল মেমব্রেনের জন্য। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার তো সেল মেমব্রেন থাকে, সেল ওয়ালটা অত থাকে না, ডেফিসিয়েন্ট থাকে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দে আর ফর্মিং এ কমপ্লেক্স, ক্যাটায়ন কমপ্লেক্স উইথ ম্যাগনেসিয়াম, লাইকলি উইথ ম্যাগনেসিয়াম, অ্যান্ড এন্টার দ্য সেল via the outer membrane protein, OMP তোরা নাম শুনেছিস। আউটার মেমব্রেন প্রোটিন সি অ্যান্ড এফ দিয়ে ভেতরে ঢোকে, তারপরে ডিসোসিয়েট করে যায়, পেরিপ্লাজমিক এরিয়াতে গিয়ে ডিসোসিয়েট করে যায়। ঠিক আছে, এইভাবে এরা সেলের ভেতরে ঢোকে। আচ্ছা, টিগেসাইক্লিনের যেটা ব্যাপার হলো, টিগেসাইক্লিন প্রিপারেশন নেই, বিকজ দে হ্যাভ মানে ওরাল অ্যাবজর্পশন খুব বাজে, সেই জন্য ওরাল প্রিপারেশন ইউজ করা হয় না। দে আর ইউজড ভায়া দ্য ইন্ট্রাভেনাস রুট, আইভি প্রিপারেশনেই পাওয়া যায়। ঠিক আছে, মানে প্যারেন্টেরাল অ্যাডমিনিস্ট্রেশন হয়, নট এরকম এই অ্যাডমিনিস্ট্রেশন হয় না। ডোজিং কীরকম হয়? 100 মিলিগ্রাম দিয়ে শুরু করা হয় লোডিং ডোজ, তারপরে 50 মিলিগ্রাম টুয়াইস ডেইলি। ঠিক আছে, 100 মিলিগ্রাম দিয়ে শুরু করো, তারপরে 50 মিলিগ্রাম টুয়াইস ডেইলি। এবার এটা যেটা হয়, এটার জন্য রেনাল ইম্পেয়ারমেন্ট ডোজিংটা সেরকম চেঞ্জ করার দরকার হয় না। ঠিক আছে, রেনাল ইম্পেয়ারমেন্ট অ্যান্ড হেপাটিক ইম্পেয়ারমেন্টে, মাইল্ড টু মডারেট হেপাটিক ইম্পেয়ারমেন্টে এদের সেরকম কোনো দরকার হয় না। ঠিক আছে, মাইল্ড টু মডারেট হেপাটিক, যদি সিভিয়ার হেপাটিক ইম্পেয়ারমেন্ট হয় তখন লোডিং ডোজটা সেমই থাকে, 100 মিলিগ্রামই থাকবে। তারপরে যেটা 50 মিলিগ্রাম টোয়াইস ডেইলি অ্যাডমিনিস্টার করা হচ্ছিল, সেটা হচ্ছে 25 মিলিগ্রাম টোয়াইস ডেইলি অ্যাডমিনিস্টার করা হয়। ঠিক আছে, সিভিয়ার হেপাটিক ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে। আর রেনাল ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে ডোজিং কোনো চেঞ্জ করা হয় না, বিকজ এদের যে এক্সক্রিশন মেনলি 60% হয় হচ্ছে বিলিয়ারি এক্সক্রিশন, অ্যান্ড অ্যারাউন্ড 30% হচ্ছে সেটা রেনাল এক্সক্রিশন। ঠিক আছে, টিগেসাইক্লিনের ক্ষেত্রে। এবার টিগেসাইক্লিনের কাদের এগেনস্টে অ্যাক্টিভিটি থাকে? যদি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি দেখা যায়, অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি মেইনলি থাকছে হচ্ছে স্ট্যাফ অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস। স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই অ্যান্ড ভিরিডেন স্ট্রেপ্টোকক্কাইয়ের এগেনস্টে এদের ভালো অ্যাক্টিভিটি থাকে। এমনকি স্ট্যাফ অরিয়াস যদি দেখা যায়, তাদের ক্ষেত্রে অনেক সময় এমআরএসএ মানে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াসের এগেনস্টেও এদের অ্যাক্টিভিটি দেখা যায়। মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস তাদের ক্ষেত্রেও কিন্তু টিগেসাইক্লিনের অ্যাক্টিভিটি ভালোই থাকে। ঠিক আছে, এন্টেরোকক্কাসের এগেনস্টে এদের ভালো অ্যাক্টিভিটি থাকে। ভ্যাঙ্কোমাইসিন রেজিস্ট্যান্ট এন্টেরোকক্কাইয়ের ক্ষেত্রেও এদের অ্যাক্টিভিটি দেখা যায় টিগেসাইক্লিন। তার ভ্যাঙ্কোমাইসিন রেজিস্ট্যান্ট এন্টেরোকক্কাইয়ের এগেনস্টে আমরা টিগেসাইক্লিন ইউজ করতে পারি। উই ক্যান ইউজ টিগেসাইক্লিন ইন দ্য ভ্যাঙ্কোমাইসিন রেজিস্ট্যান্ট এন্টেরোকক্কাই। ঠিক আছে, সেই ইনফেকশনে আমরা ইউজ করতে পারি। বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, ভিরিডান স্ট্রেপ্টোকক্কাইয়ের এগেনস্টে আমরা ইউজ করতে পারি। আর কোথায় ইউজ করা হয়? লিস্টেরিয়া মনোসাইটোজেনেস অ্যান্ড করাইনিফর্ম ব্যাকটেরিয়া। ঠিক আছে, করাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, করাইনি ব্যাকটেরিয়াম জেইকেইয়াম যেগুলো আছে সেগুলোর এগেনস্টে আমরা এগুলো ইউজ করতে পারি টিগেসাইক্লিন। নেক্সট হচ্ছে গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভ এগেনস্টে কতগুলো স্পেসিফিক ব্যাকটেরিয়া আছে, তাদের এগেনস্টে আমরা ইউজ করব না। যেমন প্রোটিয়াস, প্রভিডেন্সিয়া অ্যান্ড মর্গানেল্লার এগেনস্টে আমরা ইউজ করব না। প্রোটিয়াস, প্রভিডেন্সিয়া অ্যান্ড মর্গানেল্লার এগেনস্টে আমরা কিন্তু টিগেসাইক্লিন ইউজ করব না। এদের ক্ষেত্রে রেজিস্ট্যান্স একদম ইনহেরেন্টলি দেখা যায়। ঠিক আছে, ইনহেরেন্টলি রেজিস্ট্যান্স। কোথায় আমরা ইউজ করতে পারি?
ইকোলাইয়ের এগেনস্টে ইউজ করতে পারি ডিপেন্ডিং অন সিচুয়েশন। ইকোলাই, সালমোনেল্লা, সিগেল্লা, প্যান্টুয়া এগুলোর এগেনস্টে ইউজ করতে পারি। আর কোথায় ইউজ করতে পারি? ক্লেপশিয়েল্লা, এন্টেরোব্যাক্টার, সাইটোব্যাক্টার এগুলোর এগেনস্টে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, ক্লেপশিয়েল্লা, এন্টেরোব্যাক্টার, সাইটোব্যাক্টার। আর কোথায় ইউজ করতে? হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মরাক্সেল্লা ক্যাটারালিস অ্যান্ড নেইসেরিয়া মেনিনজাইটিডিস। ঠিক আছে, সেগুলোর এগেনস্টে আমরা এই ড্রাগগুলো টিগাসাইক্লিন, উই ক্যান ইউজ টিগাসাইক্লিন এগেনস্ট দিস ড্রাগ। ঠিক আছে, আর কিছু হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যানারোবিক ব্যাকটেরিয়া এগেনস্টে আমরা কিছু টিগাসাইক্লিন ইউজ করতে পারি। কোন কোন ক্ষেত্রে? যেমন ধর প্রিভটেল্লা, পেপ্টোস্ট্রেপ্টোকক্কাস, ফিনেগোল্ডিয়া। আর ইউজ করা যায় হচ্ছে অ্যানঅ্যারোকক্কাস, ব্যাকটেরোয়েডেস ফ্র্যাজাইলিস গ্রুপ। ঠিক আছে, অ্যান্ড ক্লস্ট্রিডিয়াম। এই সমস্ত অ্যানারোবিক ব্যাকটেরিয়ার এগেনস্টে আমরা ইউজ করতে পারি। মানে দিস আর লেস অ্যাক্টিভ দেন ইমিপেনাম সিলাস্ট্যাটিন, এই যে অ্যান্টিবায়োটিকটা তার থেকে লেস অ্যাক্টিভ। আর পিপিরাসিলিন ট্যাজোঅ্যাক্টাম যে কম্বিনেশন ইউজ হয় তার থেকে লেস অ্যাক্টিভ এদের এগেনস্টে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর গ্রাম পজিটিভ হলো, গ্রাম নেগেটিভ হলো, অ্যানারোবিক হলো। আর হচ্ছে অ্যাটিপিক্যাল। অ্যাটিপিক্যালের মধ্যে আমরা মাইক্রোপ্লাজমা হোমিনিস অ্যান্ড মাইক্রোপ্লাজমা নিউমোনি অ্যান্ড ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস অ্যান্ড ক্ল্যামাইডিয়া নিউমোনির এগেনস্টে আমরা এই ড্রাগগুলো ইউজ করতে পারি। টিগাসাইক্লিন উই ক্যান ইউজ ইন দিস সিচুয়েশন। ঠিক আছে, ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস, ক্ল্যামাইডিয়া নিউমোনি, মাইক্রোপ্লাজমা হোমিনিস অ্যান্ড মাইক্রোপ্লাজমা নিউমোনি এদের এগেনস্টে আমরা এই ড্রাগ ইউজ করতে পারি। আর মেইনলি যেটা হচ্ছে বললাম যে মনে রাখার জন্য যেভাবে মনে রাখতে হয়, কমপ্লিকেটেড স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন, কমপ্লিকেটেড ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন অ্যান্ড লাস্টে হচ্ছে কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া। এগুলোর এগেনস্টে কিন্তু এই ড্রাগটা মার্কেটেড হয়েছিল। ঠিক আছে, আর দেখছি এদের যদি দেখিস স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটিটা দেখিস তাহলে বুঝতে পারবি যে এটা কেন এদের ওয়াইড স্পেকট্রাম বা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলা হয়। সেটা টেট্রাসাইক্লিনের ক্ষেত্রেও দেখা গেল অ্যান্ড টিগাসাইক্লিনের ক্ষেত্রেও দেখা গেল। এবার টেট্রাসাইক্লিন টিগাসাইক্লিনের মেইন অসুবিধাটা কি, মানে হোয়াট আর দ্য ডিফারেন্ট সাইড এফেক্টস? সাইড এফেক্টস কি কি হতে পারে? ঠিক আছে, টেট্রাসাইক্লিন যদি আউটডেটেড টেট্রাসাইক্লিনের ক্ষেত্রে অনেক সময় যদি ইন্ট্রাভেনাস মানে পারেন্টেরাল ইউজ করা হয় তাহলে অনেক ক্ষেত্রে হেপাটাইটিস দেখা যেতে পারে। ঠিক আছে, দিস আর দ্য প্রেগনেন্সি ক্যাটাগরি ডি ড্রাগ। তার মানে এগুলো। আর বাচ্চাদের ক্ষেত্রে বিলো 8 years টেট্রাসাইক্লিন শুড নট বি ইউজড বিকজ এক হচ্ছে যে প্রেগনেন্সি ক্যাটাগরি ডি ড্রাগ, মানে দিস ড্রাগস হ্যাভ লাইকলি টু প্রডিউস টেরাটোজেনিক অ্যাক্টিভিটি। ঠিক আছে, তাদের একটা টেরাটোজেনিসিটি একটা চান্সেস থাকছে প্রেগনেন্সি ক্যাটাগরি ডি ড্রাগ। আর বাচ্চাদের ক্ষেত্রে 8 বছরের নিচে আমরা ইউজ করতে পারবো না। কেন? বিকজ টেট্রাসাইক্লিন ইজ অ্যাকুমুলেটেড ইন দ্য বোনস, দিয়ে তারপরে তাদের বোনের গ্রোথ যেটা হয় গ্রোথ রিটার্ডেশন করতে পারে। আরেকটা হচ্ছে ডেন্টাল ডিসকালারেশন করতে পারে, সেটা একটা হতে পারে। আর কি হয়? আর হচ্ছে অনেক সময় আমাদের ফোটোটক্সিক রিয়াকশন হয়। ঠিক আছে, ফোটোটক্সিক রিয়াকশন মানে ফোটো অ্যালার্জিক রিয়াকশন, মানে টেট্রাসাইক্লিন গ্রুপের কোনো একটা ড্রাগ খেয়ে রোদে বেরোলো তখন কিন্তু তাদের অ্যালার্জিক রিয়াকশন ডেভেলপ করলেও করতে পারে। ঠিক আছে, ফোটো অ্যালার্জিক রিয়াকশন দেখা যেতে পারে। অনেক সময় আউটডেটেড টেট্রাসাইক্লিনে ফ্যানকনি লাইক সিনড্রোম হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে কেন টেট্রাসাইক্লিন এই প্রোটোজোয়ার এগেইনস্টে অ্যাক্টিভ। ঠিক আছে, প্রোটোজোয়া এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এদের এগেইনস্টে কেন? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, টক্সোপ্লাজমা গন্ডি, জিয়ার্ডিয়া লামডিয়া, বিকজ দিস আর ইনহিবিটিং দ্য প্রোটিন সিনথেসিস ইন দ্য মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা 70S রাইবোসোম থাকে, সেই 70S রাইবোসোমগুলোকে এরা ইনহিবিট করতে পারে। ঠিক আছে, টেট্রাসাইক্লিন 30S রাইবোসোমের সাথে বাইন্ড করে, ওখানে গিয়েও এরকম 30S রাইবোসোমের সাথে বাইন্ড করে বলে এই প্রোটোজোয়াগুলোর এগেইনস্টে টেট্রাসাইক্লিনের অ্যাক্টিভিটি দেখা যায়। ঠিক আছে, এই যে কি কি ছিল, একটা হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি, জিয়ার্ডিয়া লামলিয়া, লেইশম্যানিয়া মেজর, এন্টামিবা হিস্টোলাইটিকা অ্যান্ড ট্রিকোমোনাস ভ্যাজাইনালিস। অ্যান্ড প্লাজমোডিয়াম ফ্যালসিপিয়ারামের ক্ষেত্রে সেটা ব্যাপারটা আলাদা, সেটা একটা এপিকোপ্লাস্ট জিন বলে সেই জিনের এক্সপ্রেশনটাকে ইনহিবিট করে। ঠিক আছে,
দিস আর দ্য, যেটা গেল হচ্ছে টেট্রাসাইক্লিন অ্যান্ড টিগেসাইক্লিন। আরেকটা লাস্ট ড্রাগ সেটা হচ্ছে ক্লোরামফেনিক্যাল। ক্লোরামফেনিক্যাল এটাও 1948-এ 1947-48-এ মার্কেটে এসেছিল। দিস আর অলসো ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ, বাট কোনো কোনো অর্গানিজম যেমন ধর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড মোরাক্সেলা ক্যাটারালিস, এই নেসেরিয়া মেনিনজাইটিস, এদের এগেনস্টে কি হয়, এদের এগেনস্টে এরা কিছু কিছু ডিপেন্ডিং অন কনসেন্ট্রেশন এদের ক্ষেত্রে ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি দেখা যায়। এটাও এর আগেরটা যেমন স্ট্রেপ্টোমাইসিস অরিওফেসিয়েন্স অ্যান্ড স্ট্রেপ্টোমাইসিস রিমোসাস থেকে পাওয়া গেছিল, এটাও পাওয়া গেছে আরেকটা মাইক্রো অর্গানিজম স্ট্রেপ্টোমাইসিস ভেনিজুয়েলা। স্ট্রেপ্টোমাইসিস ভেনিজুয়েলা থেকে এই ড্রাগটা ক্লোরামফেনিক্যালকে ডেরাইভ করা হয়েছে। ঠিক আছে, ক্লোরামফেনিক্যালকে ডেরাইভ করা হয়েছে এখান থেকে, দিয়ে তারপরে তার মডিফিকেশন করা হয়েছে। হ্যাঁ, সেরকম কিছু মডিফিকেশন হচ্ছে, প্যারানাইট্রোবেনজিন রিং রয়েছে, তার মধ্যে ডাইক্লোরোঅ্যাসিটামাইড একটা সাইড চেন যোগ করা হয়েছে প্রোপানাইডিয়াল গ্রুপের সাথে, সেরকমভাবে একটা মডিফাই করা হয়েছে, দিয়ে তারপরে এদের অ্যান্টিব্যাকটেরিয়াল স্পেকট্রাম বা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি দেখা গেছে। এবার ক্লোরামফেনিক্যাল কোথায় কিভাবে দেওয়া হয়? মেনলি ওরাল প্রিপারেশন, একটা হচ্ছে ক্যাপসুল ফর্মে, একটা হচ্ছে পাওয়া যায় সাসপেনশন ফর্মুলেশন, আরেকটা হচ্ছে ইন্ট্রাভেনাস ফর্মুলেশন। তবে ক্যাপসুল ফর্মে যেটা পাওয়া যায় সেই ক্যাপসুল ফর্মের বায়ো অ্যাভেলেবিলিটি যেটা ইন্ট্রাভেনাসলি দেওয়া হয় তার থেকেও বেশি। ঠিক আছে, এদের বায়ো অ্যাভেলেবিলিটি এরকম, বায়ো অ্যাভেলেবিলিটি অ্যাপ্রক্সিমেটলি 80% বায়ো অ্যাভেলেবিলিটি দেখা যায় ওরালি অ্যাডমিনিস্টার করলে। ঠিক আছে, আপ টু 60%, মোটামুটি 44-60%, 40-60% মতো প্রোটিন বাইন্ডিং অ্যাক্টিভিটি দেখা যায়। ঠিক আছে, প্রোটিন বাইন্ডিং অ্যাক্টিভিটি, and they are capable of penetration pleural fluid, ascitic fluid, আর এদের ক্ষেত্রে this drug can cross the placental barrier. This drug can cross placental barrier and they can also be secreted in the breast milk. breast milk দিয়ে বেরোতে পারে and placenta cross করতে পারে ক্লোরামফেনিক্যাল। ঠিক আছে, ক্লোরামফেনিক্যাল অ্যাডমিনিস্টার ওরালি করা হলো, এবার তো গেল ডিস্ট্রিবিউশনও হলো। These drugs are very good lipid soluble drug। ঠিক আছে, তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি হলো 80%, অ্যারাউন্ড আপ টু 80%, প্রোটিন বাইন্ডিং 44-60%, দে হ্যাভ লাইপোফিলিক অ্যাক্টিভিটি, সেই জন্য বিভিন্ন জায়গায় এরা পেনিট্রেট করতে পারে। ঠিক আছে, প্লিউরাল ফ্লুইড, অ্যাসাইটিক ফ্লুইড, ব্রেস্ট মিল্ক দিয়ে বেরোতে পারে অ্যান্ড দে ক্যান ক্রস দ্য প্লাজেন্টাল ব্যারিয়ার। এবার হচ্ছে যদি দেখা যায় যে এক্সক্রিশন কোন রুটে হয়, মেইনলি হচ্ছে এটা কি হেপাটিক এক্সক্রিশন, মানে হেপাটিক মেটাবলিজম হয়। হেপাটিক মেটাবলিজম কি হয়, ক্লোরামফেনিক্যালের গ্লুকিউরোনাইডেশন হয়। ক্লোরামফেনিক্যাল হচ্ছে গ্লুকিউরোনাইড কনজুগেশন হয় অ্যান্ড দে আর এক্সক্রিটেড ভায়া দ্য রেনাল রুট। ঠিক আছে, এটা একটা লার্জেস্ট গেল। নেক্সট আর কি হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন দিয়ে কিছুটা হয়, বিলিয়ারি এক্সক্রিশন দিয়ে কিছুটা, আর কিছুটা ফিসেস দিয়ে হয়। ঠিক আছে, তবে ম্যাক্সিমামটা হয় গ্লুকিউরোনাইড কনজুগেশন অ্যান্ড তারপরে যে মেটাবোলাইটটা হলো এটা রেনালি এক্সক্রিটেড হয়। ঠিক আছে, গ্লুকিউরোনাইড কনজুগেশন অ্যান্ড রেনাল এক্সক্রিশন। যদি রেনাল ইম্পেয়ারমেন্ট পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, তাহলে রেনাল ইম্পেয়ারমেন্ট পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এরা অ্যাক্টিভ ক্লোরামফেনিক্যাল কিন্তু সেরামে অ্যাকুমুলেটেড সেরকম হয় না, বিকজ দিস ড্রাগস আর মেটাবোলাইজড ইন দ্য লিভার টু গ্লুকিউরোনাইড কনজুগেটস, ইনঅ্যাক্টিভ গ্লুকিউরোনাইড কনজুগেটস। ঠিক আছে, কিছুটা এলিমিনেটেড হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন, তারপরে বাকিটা থাকছে হচ্ছে বিলিয়ারি এক্সক্রিশন অ্যান্ড কিছুটা হচ্ছে ফিসেস। ঠিক আছে, এখান থেকে ক্লোরামফেনিক্যালটা বেরিয়ে যায়। আর অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, এবার হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন কি, দিস ড্রাগস আর অলসো প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। কার সাথে বাইন্ড করে, দিস ড্রাগস প্রডিউস রিভার্সিবল বাইন্ডিং উইথ দ্য 50S রাইবোসোম, 50S রাইবোসোমাল সাব ইউনিট অফ দি ব্যাকটেরিয়াল 70S রাইবোসোম। 70S রাইবোসোমে দুটো সাব ইউনিট থাকে, একটা 50S রাইবোসোম, একটা 30S রাইবোসোম। এটা 50S, এটা টেট্রাসাইক্লিন টিগেসাইক্লিনের ক্ষেত্রে এটা 30S রাইবোসোম ছিল, এটা কিন্তু 50S রাইবোসোমের সাথে বাইন্ড করে। and this drug prevent the binding of the amino acid tRNA and ultimately তারপর কি পেপটাইড চেইন যে ইলংগেশন সেটা বন্ধ হয়ে গেল and premature chain termination হয়ে গেল, and by this way these drugs producing protein synthesis inhibition।
তবে ক্লোরামফেনিকলের এগেনস্ট এই যে রিভার্সিবল বাইন্ডিং এর জন্য দিস ড্রাগস আর রেজিস্ট্যান্ট টু মোস্ট অফ দ্য অর্গানিজম, সেই জন্য এখন আর খুব একটা ইউজ করা হয় না। ডেভেলপড কান্ট্রিতে খুব একটা ইউজ করা হয় না, ডেভেলপিং কান্ট্রিতে কিছু কিছু জায়গায় ইউজ করা হয় ডিপেন্ডিং অন সিচুয়েশন। ঠিক আছে, এবার ক্লোরামফেনিকলের যদি ডোজিং দেখা যায়, ডোজিং কি করা হয়, যদি হাফ লাইফ দেখা যায় কত, হাফ লাইফ দেখা যায় হচ্ছে মোটামুটি 1.6 to 3.3 আওয়ার্স। ঠিক আছে, তাহলে দিনে অ্যাডমিনিস্ট্রেশন মোটামুটি কিরকম দরকার হয়, 4 টাইমস অ্যাডমিনিস্ট্রেশন ইজ রিকোয়ার্ড। ডোজিং কিরকম হয়, 25 to 50 মিলিগ্রাম পার কেজি পার ডে ইন 4 ডিভাইডেড ডোজ। 25 to 50 মিলিগ্রাম পার কেজি পার ডে ইন 4 ডিভাইডেড ডোজ। ম্যাক্সিমাম ডোজিং কত হতে পারে, 4 গ্রাম পার ডে, সেটা যেন এক্সিড না করে যায়। 4 গ্রাম পার ডে, তার বেশি যেন এক্সিড না করে। ঠিক আছে, 25 to 50 মিলিগ্রাম পার কেজি পার ডে ইন 4 ডিভাইডেড ডোজ, মানে এভরি 6 আওয়ার্সে অ্যাডমিনিস্টার করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি। অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি কোথায়, গ্রাম পজিটিভের এগেনস্টে দেখা যায়। গ্রাম পজিটিভের এগেনস্টে কোন কোন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, স্ট্যাফ অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির এগেনস্টে ভালো অ্যাক্টিভিটি থাকে। এন্টেরোকক্কাসের এগেনস্টে দিস ড্রাগস আর রেজিস্ট্যান্ট। এন্টেরোকক্কাস এই ড্রাগের এগেনস্টে রেজিস্ট্যান্ট, এন্টেরোকক্কাসের কোনো অ্যাক্টিভিটি নেই। এছাড়া কার এগেনস্টে থাকে, ব্যাকটেরয়েড, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, লিস্টেরিয়া মনোসাইটোজেনেস এর এগেনস্টে এদের অ্যাক্টিভিটি থাকে। আর কিছু হচ্ছে অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলির ক্ষেত্রে এদের কিছু অ্যাক্টিভিটি থাকে। নেক্সট হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে, কোন কোন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকবে, গ্রাম নেগেটিভের মধ্যে হচ্ছে প্রোটিয়াস মিরাবিলিস, সালমোনেল্লা, শিগোল্লা, এদের এগেনস্টে এদের অ্যাক্টিভিটিটা ভালো থাকে। হ্যাঁ, সালমোনেল্লা, শিগেল্লা অ্যান্ড প্রোটিয়াস মিরাবিলিস অ্যান্ড ইয়েরসিনিয়া পেস্টিস, এদের এগেনস্টে এদের অ্যাক্টিভিটি ভালো থাকে। এই ক্লেবশিয়েল্লা, এন্টেরোব্যাক্টার, মর্গানেল্লা, এদের এগেনস্টে এদের কোনো অ্যাক্টিভিটি সেরকম কোনো থাকে না। ঠিক আছে, আর কাদের এগেনস্টে থাকে, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, নেইসেরিয়া গনোরি, নেইসেরিয়া মেনিনজাইটিডিস অ্যান্ড মোরাক্সেল্লা ক্যাটারালিস, এদের এগেনস্টে এদের অ্যাক্টিভিটি ভালোই থাকে। ঠিক আছে, এবার হচ্ছে অ্যানঅ্যারোবিক ব্যাকটেরিয়া। অ্যানঅ্যারোবিক ব্যাকটেরিয়ার মধ্যে গ্রাম পজিটিভও রয়েছে, গ্রাম নেগেটিভও রয়েছে। গ্রাম পজিটিভের মধ্যে যেগুলো থাকে অ্যানঅ্যারোবিক গ্রাম পজিটিভের মধ্যে ক্লস্ট্রিডিয়াম, স্ট্রেপ্টোকক্কাস, প্রোপিওনি ব্যাকটেরিয়াম অ্যান্ড ল্যাক্টোবিসিলাস, এদের এগেনস্টে। অ্যান্ড গ্রাম নেগেটিভ অ্যানারোবিক্সের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ব্যাকটেরয়েডেস, মানে ফুসোব্যাকটেরিয়াম, প্রিভর্টেল্লা, এদের এগেনস্টে এদের অ্যাক্টিভিটি থাকে। আর এক্সট্রা আর যাদের এগেনস্টে থাকে সেটা হলো ট্রিপোনেমা প্যালিডাম, কক্সিয়েলা বার্নেটি, লেপ্টোস্পাইরা অ্যান্ড ক্ল্যামাইডিয়া, রিকেটশিয়া, এদের এগেনস্টে এদের অ্যাক্টিভিটি থাকে। অ্যান্ড মাইক্রোপ্লাজমা। ঠিক আছে, এই সমস্ত ড্রাগগুলোর এগেনস্টে এদের অ্যাক্টিভিটি থাকে। এইবার হচ্ছে এরা কিছু কিছু মানে, আর ক্লোরামফেনিকলের একটা বড় জিনিস হচ্ছে যেটা অন্যান্য অনেক অ্যান্টিবায়োটিক্সের থাকে না, এরা আইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় খুব ভালো পেনিট্রেট করতে পারে। সেই জন্য অপথ্যালমিক ইউজ এখনো কিন্তু ক্লোরামফেনিকলের রয়েছে। ক্লোরামফেনিকলের একটাই সমস্যা, বাচ্চাদের ক্ষেত্রে যদি ইউজ করা হয় তাহলে তাদের ক্ষেত্রে গ্রে বেবি সিনড্রোম একটা দেখা যায়। এটা পরে বইয়ে পড়বি, গ্রে বেবি সিনড্রোম এদের ক্ষেত্রে দেখা যায় যদি বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয়, বিকজ অফ ইম্যাচিওর লিভারে সেরকম দিস ড্রাগস আর মেটাবোলাইজড ইন দ্য লিভার ইন দ্য ক্লোরামফেনিকল গ্লুকিউরোনাইড, সেটা লিভারে হয়, সেজন্য জন্য লিভারটা সেরকম ম্যাচিওর থাকে না, সেজন্য বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় গ্রে বেবি সিনড্রোম দেখা যায়। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে এরা ম্যামালিয়ান মাইটোকন্ড্রিয়াল ডিএনএ-কে, মাইটোকন্ড্রিয়াল যে রাইবোজোম থাকে সেটাকে ইনহিবিট করতে পারে, সেজন্য দিস ড্রাগ ক্যান প্রডিউস অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া করতে পারি, বা প্যানসাইটোপিনিয়া করতে পারি, তৈরি করতে পারে। যদি দেখা যায় যে ক্লোরামফেনিকল অ্যাডমিনিস্টার করতে এক তো 4 গ্রাম পার ডে, তার বেশি অ্যাডমিনিস্টার করা যাবে না। তারপরে যদি দেখা যায় যে ডাব্লিউবিসি কাউন্ট, লিউকোসাইট নর্মাল কাউন্ট কত রে, হ্যাঁ 4 to 11,000, তাই তো? যদি দেখা যায় যে 2500 পার মাইক্রোলিটারের কমে চলে এসছে, তখন কিন্তু ক্লোরামফেনিকল ইউজ বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে দিস ড্রাগ ক্যান প্রডিউস অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এবং এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অপথ্যালমিক সলিউশন, মানে লোকাল
লোকাল ইউজ হয়েছে, তারপরেও কিন্তু ইরিভার্সিবল অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা ইরিভার্সিবল প্যানসাইটোপেনিয়া বা ইরিভার্সিবল বোন ম্যারো সাপ্রেশন দেখা গেছে। ইরিভার্সিবল এটা ক্লোরামফেনিক্যালের ক্ষেত্রে হয়। সেই জন্য একটা হচ্ছে ওয়ান ইজ দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে এই বোন ম্যারো সাপ্রেশনের জন্য, একটা ইরিভার্সিবল বোন ম্যারো সাপ্রেশন। এই জন্য এই ড্রাগটা এখন অন্যান্য জায়গায় মানে এই যে সমস্ত ইনফেকশনগুলো বলা হলো সেগুলো অন্যান্য ড্রাগ দিয়ে রিকভার মানে কম্পেনসেট করা হয় বা অন্যান্য ড্রাগ ইউজ করা হয় এই সমস্ত। ঠিক আছে, ক্লোরামফেনিক্যাল। আচ্ছা, এই মোটামুটি আজকের ক্লাস। তোর কোনো কোয়ারি থাকলে ক্লোরামফেনিক্যাল, টেট্রাসাইক্লিন অ্যান্ড টিগাসাইক্লিন থেকে হলে পড়তে পারিস। ঠিক আছে।